একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি। তার মানে ধরে নেব যে ধরি ব্যাসার্ধ ইজিক্যাল টু কত সেমি, আর সেমি দেওয়া আছে। এখানে সেমি টেমি কি দেওয়া আছে না নেই, তাহলে আর একক ধরে নেব। তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু আর একক, তাহলে কিটা বৃদ্ধি করেছে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। তার মানে এখানে লিখবো যে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার বর্গ। তাহলে এখানে ব্যাসার্ধ কত গুণ বেড়েছে, 50% বাড়িয়েছে। তাহলে এখানে লিখবো যে অতএব 50% ব্যাসার্ধ বৃদ্ধি করলে, তাহলে 50% ব্যাসার্ধ বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, তাহলে কত হবে, আগে ছিল আর, তাহলে আর বৃদ্ধি মানে কি প্লাস, তাহলে আর প্লাস আর ইন্টু কত হবে 50/100, তাহলে সমান 50 2 100 আর প্লাস আর বাই 2 একক ইজিক্যাল টু, তাহলে কত হবে 2r প্লাস হবে আর কত হবে 3r/2 একক। তাহলে ব্যাসার্ধ হলো আমার কত 3r/2 একক। তাহলে সেখান থেকে আমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে আর মানে কত আছে 3r/2 হয়েছিল, তার হোল স্কোয়ার। তার মানে এখানে কত হলো 4 পাই আর স্কোয়ার ইন্টু কত হবে 9/4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে কত থাকলো 9 পাই আর স্কোয়ার। তাহলে 9 পাই আর স্কোয়ার হলো কি তার বর্গ, মানে যখন আমি 50% কি করবো, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি করব। তাহলে এখানে বৃদ্ধি কত পেয়েছি, তাহলে এখানে লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, 9 পাই আর স্কোয়ার থেকে আমার আগে কত হয়েছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বর্গ একক, তাহলে সমান কত হবে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে কততে আমার বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো যে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় কত বর্গ একক, তাহলে 5 পাই আর স্কোয়ার বর্গ একক আমার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার যেহেতু শতকরা আছে, তাহলে শতকরা মানে কত 100, তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পাবে কত না, এখানে লিখে দিচ্ছি, তাহলে কি হবে 5 পাই আর স্কোয়ার ইন্টু 100 বাই কত হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার কেটে গেল, 4 25 কত হবে 100, তার মানে 25 5 125% আমার কি হবে, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে।